জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো। তো দেখো, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যেখানে তোমাদের এসএসসি জিডি ভর্তি 2025-এর পশ্চিমবঙ্গের সিআইএসএফ ফাইনাল কাট আপ নিয়ে কিন্তু এখানে আমরা আলোচনা করব। তো যারা যারা পশ্চিমবঙ্গ থেকে তোমরা পরীক্ষা দিয়েছো এসএসসি জিডি 2025-এ, তোমাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখো, ভিডিওটি একদম স্কিপ করবে না। এখানে কিন্তু আমরা অনেক কিছু বিষয় এখানে আলোচনা করব যেগুলি তোমাদের অত্যন্ত জানা প্রয়োজন এবং ফিজিক্যালের আগে তোমাদের কি কি স্টেপ নেওয়া উচিত সেগুলি কিন্তু এখানে আমরা আলোচনা করব। তো অতি অবশ্যই তোমরা ভালো করে ভিডিওটি দেখো। এছাড়া বন্ধুরা, তোমরা যারা এখনও স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা অল কম্পিটিটিভ এক্সাম গাইড পেয়ে যাবে। এখানে তোমরা প্রতিটি এক্সামের যে আপডেট সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে। সেখানে এসএসসি বলো, এমটিএস বলো বা ডাব্লিউবিপি বলো, কেপি বলো বা তোমাদের সিজিএল বলো, প্রতিটি ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা আপডেট সবার আগে পেয়ে যাবে। সেজন্য সবার আগে আপডেট তুমি থাকার জন্য, কৌতূহল এবং ইচ্ছুক থাকার জন্য তুমি অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। তাহলে কিন্তু সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলো আর বেশি দেরি না করে আমরা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স আপডেটগুলি দেখে নিই। তো বন্ধুরা দেখো, এখানে এসএসসি জিডি মানে স্টাফ সিলেকশন কমিশনের যে জেনারেল ডিউটিতে 2025-এর এসএসসির দ্বারা কিন্তু বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হয়। যেখানে দেখতে পাচ্ছ বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ, এগুলি প্রতিটি কিন্তু ক্ষেত্রে সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি এবং আসাম রাইফেল, এছাড়া তোমাদের এনসিবি রয়েছে, প্রতিটি ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হয়। তো এই ভিডিওটিতে আমরা কিন্তু আলোচনা করব পশ্চিমবঙ্গের সিআইএসএফ ফাইনাল এক্সপেক্টেড কাট অফ, বর্ডার ডিস্ট্রিক্ট বা নকশাল বা জেনারেল এরিয়া। ঠিক আছে, এই প্রতিটি এরিয়া থেকে কিন্তু আমরা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু আলোচনা করব যে তোমাদের এই বছর কাট অফ কত যেতে পারে, ফাইনাল কাট অফ। তাছাড়া এই বিষয়টি মানে এই ভিডিওটির মাধ্যমে আমরা কী কী বিষয় এখানে তুলে ধরবো দেখো। 2024-এ টোটাল ভ্যাকেন্সি কত ছিল এবং 2025-এ টোটাল ভ্যাকেন্সি কত আছে, এদের মধ্যে তফাৎ দেখে নেব। এবং এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি 2024-এ কত ছিল এবং 2025-এ কত হচ্ছে এবং এদের মধ্যে আমরা মানে বিশ্লেষণ বা পার্থক্য দেখে নেব। তার মধ্যে আমরা দেখে নেব যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের সিআইএসএফ ভ্যাকেন্সি 2024-এ কত আছে এবং ওয়েস্ট বেঙ্গলের সিআইএসএফ ভ্যাকেন্সি 2025-এ কত আছে, এদের মধ্যে আমরা পার্থক্য দেখে নেব। এছাড়া দেখে নেব রেজাল্ট ডেট, আমরা দেখে নেব রেজাল্ট কবে আসতে পারে। তারপরে দেখে নেব হচ্ছে ফিজিক্যাল ডেট, তোমাদের ফিজিক্যাল কোন মাসে হবে। তারপরে কাট অফ এবছর কমবে কি না সেটা এখানে আলোচনা করব। তার সাথে হচ্ছে ইম্পর্টেন্স ডকুমেন্ট, তোমাদের কী কী লাগবে ফিজিক্যালের আগে, যে সমস্ত ডকুমেন্ট তোমাদের আগে বানাতে হবে, প্রত্যেকটি বিষয়ে কিন্তু এখানে আমরা A to Z আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটিতে যুক্ত থাকো, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, একদমই স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো তুমি কিছু গুরুত্বপূর্ণ এখানে আপডেট বা কথা তুমি কিন্তু এখানে পারবে না শুনতে। ঠিক আছে, তো চলো আর বেশি দেরি না করে আমরা প্রতিটি বিষয় এখানে খুঁটিনাটি দেখে নিই। তো বন্ধুরা, এখানে প্রথমে দেখে নাও 2025-এ যে ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, এখানে টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে এবং প্রিভিয়াস ইয়ার থেকে কত বেশি রয়েছে, এর উপরে কিন্তু আমরা কাট অফটা নির্ধারণ করতে পারবো। দেখো 2022-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 24,396 ছিল, পরবর্তীতে 25,818টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়ে টোটাল দাঁড়িয়েছে 50,187। পরবর্তী 2024-এ দেখো 26,141 ছিল, বৃদ্ধি দাঁড়িয়েছিল 20,476, যার টোটাল হয়েছিল 46,617টি। এবং 2025-এর ক্ষেত্রে দেখো 39,481 ভ্যাকেন্সি ছিল, যেখানে 14,209টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে কত, 53,690। তো 2024-25-এর মধ্যে যদি আমরা ডিফারেন্স দেখি কত ভ্যাকেন্সির, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ 7,073টি ভ্যাকেন্সি কিন্তু 2025-এ বেশি রয়েছে 2024-এর তুলনায়। তো এবছর কিন্তু ভ্যাকেন্সি তোমাদের অনেক বেশি রয়েছে। নেক্সট আমরা দেখে নেব হচ্ছে, দেখো ওয়েস্ট বেঙ্গলের এবং ওয়েস্ট বেঙ্গলের 2024-25-এর ভ্যাকেন্সির কতটা ডিফারেন্স রয়েছে। তো দেখো 2024-এর ক্ষেত্রে টোটাল কত ছিল, 46,617, যার মধ্যে পশ্চিমবঙ্গে কত ছিল, 5,615টি ভ্যাকেন্সি ছিল। এখানে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ মানে বিভিন্ন পদের ক্ষেত্রে কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছিল। এবং 2025-এর ক্ষেত্রে দেখো টোটাল রয়েছে কত, 53,690টি ভ্যাকেন্সি, যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে কত, 7,227। এবং এবছর তোমাদের ভ্যাকেন্সি দেখো 1,612টি ভ্যাকেন্সি বেশি রয়েছে 2024-এর তুলনায়। তো এবছর কিন্তু পশ্চিমবঙ্গেও অনেক ভালো ভ্যাকেন্সি রয়েছে।
নেক্সট আমরা দেখে নেব, দেখো ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি ইনক্রিজ কত হয়েছে 2025-এর ক্ষেত্রে বিভিন্ন তোমাদের হচ্ছে পার্সন মানে ক্যাটাগরি ওয়াইজ এখানে দেখে নাও। দেখো প্রথমে অল কত ছিল 39,481, বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 53,690, বৃদ্ধি কত হয়েছে 14,209টি। এরপরে দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রথমে কত ছিল 5,397টি, পরে বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে কত 7,227, মানে 1,830টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। মেল ভ্যাকেন্সি যেখানে প্রথমে ছিল 4,833টি, বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 6,439, মানে 1,606টি ভ্যাকেন্সি কিন্তু এখানে তোমাদের বৃদ্ধি পেয়েছে। ফিমেলের ক্ষেত্রে দেখো 564টি ভ্যাকেন্সি ছিল প্রথমে, পরবর্তীতে তোমাদের 788 হয়, যেখানে 224টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এবছর তোমাদের অল ওভার ইন্ডিয়াতে কত রয়েছে 53,690, এবং এখানে ওয়েস্ট বেঙ্গলে কত রয়েছে 7,227টি ভ্যাকেন্সি রয়েছে পশ্চিমবঙ্গে, যেখানে মেল রয়েছে 6,439 এবং ফিমেল রয়েছে 788টি। ঠিক আছে, এবার দেখো বিভিন্ন এরিয়া ওয়াইজ তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে এটাও কিন্তু জানানো তোমার অনেক প্রয়োজন। তো দেখো এখানে জেনারেল এরিয়াতে দেখো এটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র 1,746টি মেল ভ্যাকেন্সি রয়েছে এবং ফিমেল রয়েছে 195টি। নকশাল এরিয়াতে দেখো 133টি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে রয়েছে 15টি ভ্যাকেন্সি। বর্ডার এরিয়াতে দেখো 4,560টি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে রয়েছে তোমাদের 579টি। তো সব থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের রয়েছে বর্ডার এরিয়া, তারপরে রয়েছে কিন্তু জেনারেল এরিয়া এবং 3 নম্বরে রয়েছে নকশাল এরিয়া। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব, দেখো ওয়েস্ট বেঙ্গলের টোটাল সিআইএসএফ ভ্যাকেন্সি কত রয়েছে 2025-এ। সমস্ত কিছু ভ্যাকেন্সি দেখার পরে আমাদের অবশ্যই সিএসএফ ভ্যাকেন্সিও দেখতে হবে, যে যারা যারা এবছর সিআইএসএফের জন্য তোমরা প্রিপারেশন করেছো, যারা ভাবছো যে সিআইএসএফের জব করবে, তো এখানে পশ্চিমবঙ্গে কত আছে দেখে নাও। 2024-এর ক্ষেত্রে দেখো 5,615টির মধ্যে টোটাল সিএসএফ ভ্যাকেন্সি কত ছিল 1,709টি ভ্যাকেন্সি ছিল, এবং ওয়েস্ট বেঙ্গলে 2025-এ দেখো 7,227টির মধ্যে সিএসএফ ভ্যাকেন্সি কত রয়েছে 2,098টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তো এখানে আগের বছরের তুলনায় দেখতে পাচ্ছ 389টি কিন্তু ভ্যাকেন্সি এবছর বেশি রয়েছে। তো সিআইএসএফের ক্ষেত্রে কিন্তু এবছর যে কাট আপ সেটা কিন্তু তোমাদের অনেকটা কম যেতে পারে। ঠিক আছে, এগুলি অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এবং তোমাদের যদি এই ইনফরমেশনগুলি ভালো লেগে থাকে, তোমাদের যদি কাজের মনে হয়, তোমরা অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, এবং তোমার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করো। ঠিক আছে, এবার নেক্সট আমরা দেখে নেব, দেখো তোমাদের গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে কাট অফ এবছর কমবে কি না। দেখো প্রিভিয়াস ইয়ার ডেটাগুলি থেকে আমরা কি দেখলাম, যে এবছরের ভ্যাকেন্সি তোমাদের 7,000 প্লাস রয়েছে। ঠিক আছে, প্লাস হচ্ছে তোমাদের এবছর আরেকটি বিষয় যদি বলি, ক্যান্ডিডেট কিন্তু এবছর অনেক কম রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু বলা যায় যে এবছরের যে কাট আপ সেটা কিন্তু অনেকটা কম যাওয়ার চান্স রয়েছে। তো কত কম যেতে পারে, এবছর কিন্তু কাট আপ তোমার -8 থেকে -10 পর্যন্ত কিন্তু কাট আপ যেতে পারে, সেটা তুমি ফিজিক্যাল বলো বা ফাইনাল বলো। ঠিক আছে, তো দেখো এবার তোমার এখানে কাট আপ কমার 6টি গুরুত্বপূর্ণ কারণ এখানে তুলে ধরছি। দেখো প্রথমে ক্যান্ডিডেট উপস্থিতি 45%। এখানে দেখো 2025-এ টোটাল সিবিটি এক্সাম দেয় 25 লক্ষ স্টুডেন্ট, এবং 2024-এর ক্ষেত্রে কিন্তু 35 লক্ষ স্টুডেন্ট দেয়, মানে ডিফারেন্স কত 10 লক্ষ স্টুডেন্ট কিন্তু এবছর কম এক্সাম দিয়েছে, যার জন্য তোমাদের কম্পিটিশান এবছর অনেকটা কম। ঠিক আছে, নেক্সট এখানে দেখো ভ্যাকেন্সি বৃদ্ধি। তো দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি কিন্তু 14,209টি বৃদ্ধি পেয়েছে, যেখানে 53,690টি দাঁড়িয়েছে, মানে তোমাদের 7,000 ভ্যাকেন্সি এবছর বেশি রয়েছে। তো এবছর তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট কম, 10 লক্ষ স্টুডেন্ট কম রয়েছে, প্লাস তোমাদের 7,000 ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এখানে অবশ্যই তোমাদের কাট আপ এবছর কমতে পারে। ঠিক আছে, নেক্সট পয়েন্টটি দেখে নেব। তো দেখো নেক্সট হচ্ছে এক্সাম লেভেল। দেখো 2024-এর ক্ষেত্রে কোশ্চেন কিন্তু তোমাদের একদম মানে সরল সাধারণ ছিল, মানে তোমাদের নর্মাল টু মডারেট লেভেলের কোশ্চেন ছিল, কিন্তু 2025-এর ক্ষেত্রে কিন্তু মডারেট টু হার্ড লেভেলের কোশ্চেন হয়, যার জন্য কিন্তু প্রত্যেক স্টুডেন্টের যে স্কোর সেটা কিন্তু কমে গেছে। তো এটি হচ্ছে একটি কারণ যার জন্য তোমাদের হচ্ছে যে এবার যে স্কোর সেটা কিন্তু কমতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব, দেখো 2024-25-এর অ্যাভারেজ স্কোর ডাউন। এখানে দেখো তোমাদের বলি যে ক্যান্ডিডেট 2024-এ এক্সাম দিয়েছিল 140 নম্বর পেয়েছিল, সেখানে কোশ্চেন নর্মাল টু মডারেট লেভেলের হয়েছিল।
এবং ক্যান্ডিডেট 2025-এ এক্সাম দেয় 115 নম্বর পায়। এখানে কোশ্চেন লেভেল মডারেট টু হাই হয়েছিল, যার জন্য কিন্তু আগের বছরের তুলনায় সে 25 নম্বর এবছর কম পায়। কিন্তু সে এক বছর ভালো করে প্রিপারেশন করেছে, কিন্তু তার তো নম্বর বৃদ্ধি পাওয়া উচিত, বৃদ্ধি না পেয়ে কমে গেছে কেন? তার পিছনে কারণ হচ্ছে কোশ্চেন লেভেল এবছর অনেকটা হার্ড হয়েছে। তো কোশ্চেন লেভেল হার্ড হওয়ার ফলে কী হয়েছে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ স্কোর ডাউন হয়েছে। সেই জন্য এবছর তোমাদের ফিজিক্যাল এবং ফাইনাল কাট অফ কমতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো নর্মালাইজেশন, একটি ভালো পয়েন্টস। দেখো নর্মালাইজেশনের ক্ষেত্রে বলি, তোমাদের আগে বলে দিলাম 2024-এর ক্ষেত্রে কিন্তু কোশ্চেন লেভেল একটু সহজ ছিল, যার জন্য সবথেকে হার্ডশিপে কিন্তু তোমাদের 25 নম্বর প্লাস কিন্তু নর্মালাইজেশন দিয়েছিল। তো এই বছর তোমাদের কোশ্চেন লেভেল হার্ড হয়েছে, তো এক্সপেক্টেড রয়েছে যে আগের বছরের তুলনায় এই বছরের যে নর্মালাইজেশন মার্কস সেটা কিন্তু বেশি দেবে। তো এক্সপেক্টেড আমি এখানে তোমাদের সামনে তুলে ধরছি। দেখো হার্ডশিফটের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 20 থেকে 25 নম্বর তোমরা অবশ্যই পেয়ে যাবে, বেশিও পেতে পারো। এবং মডারেট শিফটের ক্ষেত্রে তোমরা এখানে 15 থেকে 20 নম্বর অবশ্যই পেতে পারো, এবং নর্মাল শিফটের ক্ষেত্রে কিন্তু তোমরা 8 থেকে 15 নম্বর পেতে পারো, ঠিক আছে। এবং যারা তোমরা এখনও পর্যন্ত জানো না যে তোমরা যে শিফটে এক্সাম দিয়েছিলো সেই শিফটটি হার্ড শিফটে পড়ে কি নর্মাল শিফটে পড়ে কি মডেল শিফটে পড়ে, তা নিয়ে কিন্তু চ্যানেলে আগে থেকেই ভিডিও আপলোড করা রয়েছে। তোমরা চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো যে নর্মালাইজেশন, ঠিক আছে, ভিডিওটি দেখে নিতে পারো। সেখানে কিন্তু তুমি তোমার যে শিফট ডেট এবং টাইম ওয়াইজ তুমি দেখতে নিতে পারো যে সেখানে কঠিন হয়েছে কি সরল হয়েছে, ঠিক আছে। তো চলো এবার আমরা নেক্সট দেখে নেব। দেখো এবার ফিজিক্যালের ক্ষেত্রে তোমাদের বলি, এবার ফিজিক্যালের ক্ষেত্রে কিন্তু তোমাদের ডিজিটাল ফিজিক্যাল হওয়ার চান্স রয়েছে, যার জন্য কি হবে দেখো 2024-এর ক্ষেত্রে তোমাদের 5 কিলোমিটার রানিং করতে 24 মিনিট লেগেছিল। অনেক সেন্টারে কিন্তু তোমাদের 5 সেকেন্ড 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পর্যন্ত ছাড় দিয়েছে। কিন্তু এবছর 2025-এর ডিজিটাল ফিজিক্যাল হওয়ার ফলে কি হবে, তোমাদের কিন্তু প্রতিটি সেকেন্ড মানে মিলি সেকেন্ডে কিন্তু হিসাব রাখবে ডিজিটালি, ঠিক আছে। যার জন্য কিন্তু তোমরা 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড কোনো ছাড় পাবে না, যার জন্য এবছর কিন্তু অনেক স্টুডেন্ট তোমরা রানিং কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। তো অবশ্যই তোমরা কিন্তু এবছর ফিজিক্যালের জন্য ভালো করে প্রিপারেশন করো, কেননা ফিজিক্যাল এবছর টাফ হতে চলেছে। টাফ হওয়ার মতো কিছু নেই, শুধু এটি ডিজিটালি হবে, যার ফলে কি হবে সময় কিন্তু একদম নিখুঁতভাবে হিসাব করবে। যেখানে তোমাদের রানিং করার সময় RFID চিপ ইউজ করা যাবে, মানে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। তো এখানেও তোমাদের কাট অফ কমতে পারে, যদি তোমাদের হচ্ছে স্টুডেন্ট কম এবছর রানিং কোয়ালিফাই করে, তো সেখানেও কাট অফ কমবে, ঠিক আছে। তো এটি হচ্ছে গুরুত্বপূর্ণ 6টি কারণ তোমাদের এবছর কাট অফ কেন কমবে। এবার আমরা দেখে নেব হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ যে এই ভিডিওটির মূল টপিক, সেটি হচ্ছে CISF-এর ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কত যেতে পারে 2025-এ, সেটি কিন্তু এখানে আমরা তুলে ধরবো, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রতিটি বিষয়। যদি বুঝতে পারো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো, অল নোটিফিকেশন অন করে রাখো, তাহলে কিন্তু এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা প্রথমে আলোচনা করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করো, ওয়েস্ট বেঙ্গলের CISF এক্সপেক্টেড ফাইনাল কাট অফ 2025 মেল ক্যাটাগরি বর্ডার এরিয়া থেকে, ঠিক আছে। তো বর্ডার এরিয়া থেকে যারা বিলং করো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ST ST OBC EWS UR, তোমরা এখানে ভালো করে দেখে রাখো। এখানে কিন্তু আমরা যে আলোচনা করব যে নাম্বার, সেটি কিন্তু তোমাদের হচ্ছে র স্কোর প্লাস নর্মালাইজেশন স্কোর নিয়ে কিন্তু এখানে আমরা আলোচনা করব, ঠিক আছে। মানে যে নাম্বারটি আসবে সেটি কিন্তু র প্লাস নর্মালাইজেশন। এবং এখানে আমরা 2024-এর ভ্যাকেন্সি কত ছিল, 2024-এর কাট অফ কত গিয়েছে, এবং 2025-এর ভ্যাকেন্সি কত রয়েছে, এবং 2025-এ তোমাদের কাট অফ কত যেতে পারে, এগুলো কিন্তু এখানে আলোচনা করব বিভিন্ন ক্যাটাগরি এবং এরিয়া ওয়াইজ। তো তোমরা অবশ্যই ভিডিওটিতে যুক্ত থাকো। তো দেখো এখানে এবার আমরা দেখে নিই কাট অফ কত যেতে পারে, তো তোমরা অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখো। তো প্রথমে দেখো SC ক্যাটাগরির ক্ষেত্রে 2024-এ 229টি ভ্যাকেন্সি ছিল এবং কাট অফ গিয়েছিল 117 প্লাস। এবছর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 296টি, তো আগের বছরের তুলনায় এখানে ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এখানে এবছর কাট অফ কত যেতে পারে, আমি আগেই বললাম তোমাদের এবছর -8 to 10 কিন্তু কাট অফ কমতে পারে। তো এখানে যে তোমাদের যদি কাট অফ বলি, সেটা কিন্তু তোমাদের 109 প্লাস কিন্তু এবছর তোমাদের কাট অফ এখানে যেতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ST ক্যাটাগরির ক্ষেত্রে দেখো তোমাদের 2024-এ 50টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 114 প্লাস, যেখানে তোমাদের এবছর ভ্যাকেন্সি রয়েছে 64টি, তো ভ্যাকেন্সি বেশি রয়েছে। এখানে কাট অফ কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের কাট অফ এবছর 105 প্লাস কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো OBC ক্যাটাগরি 2024-এ 219টি ভ্যাকেন্সি ছিল,
কাট আপ গিয়েছিল 116 প্লাস। এবছর ভ্যাকেন্সি রয়েছে 283টি, তো ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে। তো এখানে তোমাদের কাট আপ এবছর কত যেতে পারে? এবছর কিন্তু এখানে যে তোমাদের কাট আপ যাবে সেটা কিন্তু এখানে তোমাদের বলি দেখি 107 প্লাস কিন্তু এখানে কাট আপ তোমাদের যেতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো ইডাব্লিউএসের ক্ষেত্রে 99 মানে 99টি ভ্যাকেন্সি ছিল 2024-এ, কাট আপ গিয়েছিল 89.49। এবছর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 129টি, তো এবছর কিন্তু ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে। তো এখানে তোমাদের কাট আপ কত যেতে পারে? এবছর কিন্তু এখানে তোমাদের 79 প্লাস কিন্তু কাট আপ যেতে পারে। মানে এই কাট আপ তোমাদের র প্লাস নর্মালাইজেশন নিয়ে যদি তোমাদের আসে তাহলে তোমরা কিন্তু নিশ্চিত থাকতে পারো যে এবছর তোমাদের এই নম্বরের মধ্যে চাকরি হয়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট আমরা যদি দেখি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে দেখো 2024-এর ভ্যাকেন্সি ছিল 400টি, কাট আপ গিয়েছিল 121 প্লাস। এবছর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 515টি, তো দেখতে পাচ্ছ 115টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এখানে তোমাদের কাট আপ কত যেতে পারে? এখানে কিন্তু তোমাদের কাট আপ এবছর 112 প্লাস কিন্তু এখানে কাট আপ যেতে পারে, ঠিক আছে। তো আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো মেল ক্যাটাগরি বর্ডার এরিয়া থেকে তোমরা যারা বিলং করো এই হচ্ছে তোমাদের একটি এক্সপেক্টেড কাট আপ আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো এটি অবশ্যই স্ক্রিনশট করে তোমরা রেখে দিতে পারো। তো চলো এবার আমরা নেক্সট দেখে নেব। তো এবার আমরা নেক্সট দেখে নেব হচ্ছে দেখো জেনারেল এরিয়া মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা এখানে দেখে রাখো, দেখতে পাচ্ছ এখানে মেল ক্যান্ডিডেট জেনারেল এরিয়া থেকে, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ক্যাটাগরি এখন দেখে নেব। তো দেখো এসসির ক্ষেত্রে 2024-এ তোমাদের 83টি ভ্যাকেন্সি ছিল, কাট আপ গিয়েছিল 108 প্লাস। এবছর তোমাদের 118টি ভ্যাকেন্সি রয়েছে। তো এবছর এখানে কাট আপ কত যেতে পারে? এখানে কিন্তু তোমাদের যদি কাট আপ আমি বলি সেটা কিন্তু 99 প্লাস কিন্তু এখানে তোমাদের কাট আপ যেতে পারে। এবং এটি যে কাট আপ বলতেছি এটি তোমাদের হচ্ছে র স্কোর প্লাস কিন্তু নর্মালাইজেশন স্কোর মিলে বলছি, ঠিক আছে, একদম ফাইনাল কাট আপ। তো চলো এবার নেক্সট যদি আমরা দেখে নিই এসটির ক্ষেত্রে দেখো তোমাদের 18টি ভ্যাকেন্সি ছিল, কাট আপ গিয়েছিল 112 প্লাস। এবছর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 28টি, মানে 10টি বেশি রয়েছে। তো এখানে তোমাদের এবছর কাট আপ কত যেতে পারে? এবছর এখানে তোমাদের যদি আমি কাট আপ বলি তো এখানে তোমাদের কিন্তু 103 প্লাস এবছর কাট আপ যেতে পারে, ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে দেখো 79 ছিল ভ্যাকেন্সি, কাট আপ গিয়েছিল 114 প্লাস। এবছর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 122টি, ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে। তো এখানে তোমাদের কাট আপ কত যেতে পারে? এখানে কিন্তু তোমাদের যে কাট আপ সেটা কিন্তু আমি বলে দিই 105 প্লাস কিন্তু এখানে তোমাদের কাট আপ যেতে পারে, ঠিক আছে। ইডাব্লিউএসের ক্ষেত্রে দেখো 2024-এ 36টি ভ্যাকেন্সি ছিল, কাট আপ গিয়েছিল 103 প্লাস। এবছর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 56টি, মানে 20টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এখানে তোমাদের কাট আপ কত যেতে পারে? এখানে তোমাদের কাট আপ যদি বলি তাহলে কিন্তু 94 প্লাস এখানে তোমাদের কাট আপ এবছর যেতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো ইউআর ক্যাটাগরি তোমাদের 2024-এ ভ্যাকেন্সি ছিল 142টি এবং এখানে কাট আপ গিয়েছিল কত? 117.55। এবছর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 222টি। তো এখানে তোমাদের এবছর কত কাট আপ যেতে পারে? এবছর কিন্তু তোমাদের এখানে 108 প্লাস কিন্তু কাট আপ যেতে পারে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো জেনারেল ডিস্ট্রিক্ট থেকে যারা রয়েছে মেল ক্যান্ডিডেট এটি হচ্ছে তোমাদের এক্সপেক্টেড ফাইনাল কাট আপ, ঠিক আছে। তো চলো এবার আমরা নেক্সট দেখে নেবো কী রয়েছে। এবার হচ্ছে নকশাল এরিয়া থেকে যারা বিলং করো তোমাদের জন্য মেল ক্যান্ডিডেট নকশাল এরিয়া, ঠিক আছে। তো দেখো এবার এসসি ক্ষেত্রে দেখো 2024-এ কয়টি ভ্যাকেন্সি ছিল দেখতে পাচ্ছ এখানে 4টি ভ্যাকেন্সি ছিল, কাট আপ গিয়েছিল 96 প্লাস। এবছর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 10টি, মানে 6টি কিন্তু এবছর বেশি রয়েছে। এবছর এখানে কাট আপ কত যেতে পারে? এবছর কিন্তু এখানে তোমাদের 88 প্লাস কিন্তু কাট আপ যেতে পারে, ঠিক আছে। এবং এই যে কাট আপ বলছি এটি কিন্তু তোমাদের র স্কোর প্লাস হচ্ছে নর্মালাইজেশন স্কোর। নেক্সট যদি দেখি এসটির ক্ষেত্রে দেখো একটি ভ্যাকেন্সি ছিল, কাট আপ গিয়েছিল 112 প্লাস। এবছর রয়েছে 2টি ভ্যাকেন্সি। তো এখানে তোমাদের কাট আপ কত যেতে পারে? এখানে কিন্তু তোমাদের যদি কাট আপ দেখি তাহলে 103 প্লাস কিন্তু এখানে তোমাদের কাট আপ যেতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো ওবিসির ক্ষেত্রে 2024-এ 4টি ভ্যাকেন্সি ছিল, কাট আপ গিয়েছিল 109 প্লাস। এবছর তোমাদের 10টি ভ্যাকেন্সি রয়েছে, মানে 6টি বেশি রয়েছে। এখানে তোমাদের কাট আপ কিন্তু এবছর 99 প্লাস যেতে পারে। নেক্সট হচ্ছে ইডাব্লিউএসের ক্ষেত্রে দেখো 2টি ভ্যাকেন্সি ছিল, কাট আপ গিয়েছিল 102 প্লাস। এবছর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 5টি। তো এখানে কাট আপ কত যেতে পারে? এখানে তোমাদের কাট আপ যদি বলি তো 94 প্লাস কিন্তু এবছর তোমাদের এখানে কাট আপ যেতে পারে, ঠিক আছে। তো নেক্সট যদি দেখি ইউআরের ক্ষেত্রে 2024-এ 4টি ভ্যাকেন্সি ছিল,
কাট আপ গিয়েছিল 104+, এবছর ভ্যাকেন্সি রয়েছে 18টি। তো আগের বছরের তুলনায় এখানে দেখতে পাচ্ছ 9টি ভ্যাকেন্সি বেশি রয়েছে, 9টি না 11টি বেশি রয়েছে, ঠিক আছে। তো এখানে কাট আপ কত যেতে পারে, এখানে তোমাদের কিন্তু এবছর 96+ কিন্তু কাট আপ যেতে পারে, ঠিক আছে। তো এটি হচ্ছে এক্সপেক্টেড ফাইনাল কাট আপ ওয়েস্ট বেঙ্গলের নকশাল এরিয়া থেকে মেল ক্যান্ডিডেট। তো এবার আমরা দেখে নেব ফিমেল ক্যান্ডিডেট কত কাট আপ তোমাদের যেতে পারে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো প্রতিটি বিষয় তোমাদের জন্য এখানে খুব রিসার্চ করে কিন্তু নিয়ে এসেছি। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং তোমাদের স্কোর কত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমাদের প্রত্যেকের উত্তর কিন্তু আমি দেবো, ঠিক আছে। তো এখানে এবার আমরা নেক্সট দেখে নেবো। দেখো নেক্সট হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপেক্টেড সিএসএ ফিমেল কাট আপ, ঠিক আছে, জেনারেল এরিয়া থেকে ফিমেল কাট আপ জেনারেল এরিয়া থেকে এবার আমরা দেখে নেব। তো দেখো প্রথমে এসসি 2024-এ ভ্যাকেন্সি কত ছিল 18টি, 2024-এ কাট আপ কত গেছে 113+, এবছরও ভ্যাকেন্সি রয়েছে 14টি। এখানে কিন্তু ভ্যাকেন্সি কমে গেছে, ঠিক আছে। তো এখানে তোমাদের কাট আপ কত যেতে পারে, এখানে কিন্তু এবছরে কাট আপ তোমাদের 106+ কিন্তু এখানে কাট আপ তোমাদের যেতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো এসটির ক্ষেত্রে তোমাদের 2024-এ ভ্যাকেন্সি ছিল 3টি, কাট আপ গিয়েছিল কত 118+, এবছর ভ্যাকেন্সি কত রয়েছে 3টিই রয়েছে। তো এখানে তোমাদের কাট আপ কত যেতে পারে, এবছর কিন্তু এখানে 110+ কাট আপ তোমাদের যেতে পারে, ঠিক আছে। নেক্সট যদি দেখি ওবিসি, দেখো 2024-এ 16টি ভ্যাকেন্সি ছিল, কাট আপ গিয়েছিল কত 121+, এবছর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 14টি। তো 2টি ভ্যাকেন্সি কিন্তু কমে গেছে, এখানে কাট আপ কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের 115+ এবছর কাট আপ যেতে পারে, ঠিক আছে। এবং এই কাট আপ যে বলছি এই কাট আপ হচ্ছে তোমাদের কিন্তু তোমাদের হচ্ছে যে স্কোর প্লাস হচ্ছে নর্মালাইজেশন স্কোর নিয়ে কিন্তু এই কাট আপ, ঠিক আছে। এই কাট আপ থাকলে কিন্তু তোমরা এবছর চান্স পেতে পারো। নেক্সট যদি দেখি, দেখো ইডব্লিউএসের ক্ষেত্রে তোমাদের কত গিয়েছিল 8টি ভ্যাকেন্সি ছিল 2024-এ, কাট আপ গিয়েছিল 100+, এবছর ভ্যাকেন্সি রয়েছে 6টি, 2টি কম রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের এবছর 95+ কিন্তু কাট আপ যেতে পারে, ঠিক আছে। ইউআরের ক্ষেত্রে দেখো 2024-এ ভ্যাকেন্সি ছিল 32টি, কাট আপ গিয়েছিল 124+, এবছর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 25টি। তো এখানে কিন্তু ভ্যাকেন্সি এবছর কম রয়েছে, তো কাট আপ কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের এখানে 117+ কিন্তু এবছর কাট আপ যেতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটি হচ্ছে জেনারেল এরিয়া ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে। তো এবার আমরা দেখে নেব নেক্সট কী রয়েছে নকশাল এরিয়া। তো দেখো নকশাল এরিয়া থেকে যারা বিলং করো তোমরা এখানে দেখে নাও তোমাদের কাট আপ এবছর কত যেতে পারে, ঠিক আছে। নকশাল এরিয়া ফিমেল ক্যান্ডিডেট সিআইএসএফ এক্সপেক্টেড কাট আপ 2025। তো এসসির ক্ষেত্রে 2024-এ একটি ভ্যাকেন্সি ছিল, কাট আপ গিয়েছিল 107+, এবছরও কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে কাট আপ কিন্তু তোমাদের এবার 100+ যেতে পারে। এসটির ক্ষেত্রে দেখো কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। এবং ওবিসির ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে কোনো ভ্যাকেন্সি ছিল না, কিন্তু এখানে তোমাদের একটি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে তোমাদের কাট আপ কত যেতে পারে, ওবিসির ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে 95 কিন্তু প্লাস কাট আপ এবছর যেতে পারে, ঠিক আছে। এবং ইডব্লিউএসের ক্ষেত্রেও একটি ভ্যাকেন্সি রয়েছে, 2024-এ কোনো ভ্যাকেন্সি ছিল না। তো এখানে তোমাদের কাট আপ কত যেতে পারে, ইডব্লিউএসের ক্ষেত্রে কাট আপ কম যায়। তো তোমাদের কিন্তু এখানে বলি 85+ কিন্তু কাট আপ তোমাদের এবছর যেতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো ইউআরের ক্ষেত্রে 2024-এ 2টি ছিল, 2025-এও 2টি রয়েছে। 2024-এ 122+ কাট আপ গেছে, এবছর তোমাদের 117+ কিন্তু এখানে কাট আপ যেতে পারে, ঠিক আছে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো এটি হচ্ছে নকশাল এরিয়া থেকে। তো যারা যারা এখনও চ্যানেলটিতে যুক্ত আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করো, অল নোটিফিকেশান অন করে রাখো এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে। তো নেক্সট এবার আমরা দেখে নেব, দেখো ওয়েস্ট বেঙ্গলের এক্সপেক্টেড সিআইএসএফ ফিমেল কাট আপ 2025 বর্ডার এরিয়া। বর্ডার এরিয়াতে ভ্যাকেন্সি তোমাদের সবথেকে বেশি থাকে। তো চলো দেখে নিই। দেখো এসসি তোমাদের 2024-এ 42টি ভ্যাকেন্সি ছিল, কাট আপ গিয়েছিল 105+, ঠিক আছে। এবং 2025-এর ক্ষেত্রে দেখো ভ্যাকেন্সি কত আছে, 33টি ভ্যাকেন্সি আছে। এখানে তোমাদের কাট আপ কত যেতে পারে, তো এখানে কিন্তু তোমাদের 99+ কিন্তু এবছর কাট আপ যেতে পারে, ঠিক আছে। তো নেক্সট আমরা এখন দেখে নেব। তো এবার হচ্ছে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে দেখো 2024-এ 8টি ভ্যাকেন্সি ছিল, কাট আপ গিয়েছিল 116+, এবছর ভ্যাকেন্সি 60টি রয়েছে। এখানে তোমাদের কাট আপ কত যেতে পারে, এখানে তোমাদের কাট আপ যদি বলি তাহলে কিন্তু তোমাদের এবছর 108+, ঠিক আছে, 108+ কিন্তু তোমাদের এখানে কাট আপ এবছর
যেতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো ওবিসির ক্ষেত্রে 39টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 121 প্লাস। এবছর তোমাদের 31টি রয়েছে, তো এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের 115 প্লাস এবছর কাট অফ এখানে যেতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো ইডব্লিউসির ক্ষেত্রে তোমাদের 2024-এ 20টি ভ্যাকেন্সি ছিল, কাট অফ গিয়েছিল 58 প্লাস। এবছর ভ্যাকেন্সি রয়েছে 15টি, 5টি কম রয়েছে, তো এবছর এখানে কিন্তু তোমাদের 50 প্লাস কাট অফ যেতে পারে। নেক্সট দেখো ইউআরের ক্ষেত্রে 71 ছিল 2024-এ, কাট অফ গিয়েছিল 111 প্লাস। এবছর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 57, তো এখানে কাট অফ কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের এখানে কাট অফ যদি বলি তাহলে 101 প্লাস কিন্তু এখানে তোমাদের কাট অফ যেতে পারে। ঠিক আছে, তো এটি হচ্ছে তোমাদের এক্সপেক্টেড ফিমেল কাট অফ সিএসএফের জন্য বর্ডার এরিয়া থেকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা দেখে নেব কিন্তু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে আপডেট, সেগুলি হচ্ছে তোমাদের রেজাল্ট কবে দেবে এবং তোমাদের ফিজিক্যাল কবে হবে। এরপরে আমরা দেখে নেব ইম্পর্টেন্স ডকুমেন্ট তোমাদের এবছর কি কি লাগবে। ঠিক আছে, তো চলো দেখে নেই। তো দেখো এবার হচ্ছে আলোচনা করছি রেজাল্ট এক্সপেক্টেড 2025। এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি বলো বা সিআরপিএফ বলো এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ পাওয়া যায়নি যেখানে বলা রয়েছে যে এত তারিখের এত মাসের রেজাল্ট দেবে। ঠিক আছে, কিন্তু আমরা যদি প্রিভিয়াস ইয়ারের ডেটার ওপর বেস করে দেখি, মানে কবে এক্সাম হয়েছিল এবং কতদিন পর রেজাল্ট দিয়েছে, সেগুলির উপর যদি বেস করে আমরা একটা আইডিয়া নিই তাহলে কিন্তু বুঝতে পারবো যে এ বছরের যে তোমাদের রেজাল্ট সেটা কবে দিতে পারে। তো দেখো এখানে তোমাদের বিভিন্ন ইয়ার ওয়াইজ এখানে আমি তুলে ধরতেছি, তোমরা আশা করি বুঝতে পারবে। তো দেখো 2021-এর ক্ষেত্রে দেখো 16 নভেম্বর থেকে 15 ডিসেম্বর 2021-এ এক্সাম হয়েছিল এবং রেজাল্ট দিয়েছিল কবে, 25 মার্চ 2022, মানে 3 মাস পর কিন্তু তোমাদের রেজাল্ট দিয়েছিল। ঠিক আছে, 2022-এর ক্ষেত্রে দেখো 10 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি 2023 তোমাদের এক্সাম হয়েছিল এবং রেজাল্ট দিয়েছিল কবে, 8 এপ্রিল 2023, মানে 2 মাসের পর কিন্তু তোমাদের এখানে রেজাল্ট দিয়েছিল। নেক্সট এখানে দেখো 2023-24-এর ক্ষেত্রে তোমাদের পরীক্ষা হয়েছিল 20 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ 2024 এবং রেজাল্ট দিয়েছিল 10 জুলাই, মানে 3 মাস পর কিন্তু তোমাদের এখানে রেজাল্ট দিয়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছি যে 2021-এর ক্ষেত্রে 3 মাস সময় নিয়েছিল, 2022-এর ক্ষেত্রে 2 মাস সময় নিয়েছে এবং 2023-24-এর ক্ষেত্রেও 3 মাসেরও বেশি সময় নিয়েছে। তো গড় যদি আমরা ধরে নিই তো এবছরও যদি 3 মাস সময় নেয় তাহলে কবে আর রেজাল্ট আসতে পারে। তো আমরা জানি কি 2025-এ 4 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি হচ্ছে এক্সাম হয়ে গেছে, তো ফেব্রুয়ারি মাসটা তোমরা বাদই দাও। ঠিক আছে, ফেব্রুয়ারির পর কী আছে, ফেব্রুয়ারি তোমাদের হচ্ছে মার্চ, এপ্রিল, মে। ঠিক আছে, তো মে মাসের কিন্তু শেষের দিকে কিন্তু রেজাল্ট আসবে। তো 3 মাস পরে তো আমরা ধরে নিলাম মে মাস, মানে 3 মাসের শেষে, 3 মাস পরে যেহেতু রেজাল্টগুলো দিয়েছে, তো এটাও আমরা ধরে নিই যে 3 মাসের পরে যদি রেজাল্ট দেয় তো মে মাসের কিন্তু লাস্ট উইকের দিকে কিন্তু আমরা রেজাল্ট কিন্তু পেতে পারি। ঠিক আছে, তো এক্সপেক্টেড তবুও যদি ধরে রাখি যে মে মাসে, ঠিক আছে, মে মাসের তোমাদের হচ্ছে লাস্ট উইকের দিকে বা তোমাদের জুনের কিন্তু তোমরা ফার্স্ট উইক, ঠিক আছে, ফার্স্ট উইকের মধ্যে কিন্তু রেজাল্ট আশা করি পেয়ে যাবে। তো এটি হচ্ছে রেজাল্টের একটি এক্সপেক্টেড ডেট আমরা এখানে ধরে নিলাম। 3 মাস পর কিন্তু রেজাল্ট এসএসসি দেয়। তো চলো এবার আমরা দেখে নেব হচ্ছে ফিজিক্যাল কবে হবে। তো দেখো এখানে তোমাদের ডেটার ওপরেই বেস করে আমি তোমাদেরকে এখানে বলছি এক্সপেক্টেড ডেট কবে দিতে পারে। তো দেখো 2021-এর ক্ষেত্রে আমরা কি দেখলাম যে রেজাল্ট দিয়েছিল 25 মার্চ 2022 এবং এখানে তোমাদের রেজাল্টের পর ফিজিক্যালে কিন্তু ডেকেছিল 1 মাস পর। ঠিক আছে, 1 মাস পরে ডেকেছিল, সেখানে শুধুমাত্র কিন্তু তোমাদের পিইটি এবং পিএসটি হয়েছিল এবং এর 1 মাস পরে তোমাদের ডিবি হয়, মানে আলাদা আলাদা করে হয়েছিল। 2022-এর ক্ষেত্রে কিন্তু 8 এপ্রিল 2023-এ তোমাদের রেজাল্ট দিয়েছিল, যার ঠিক 2 মাস পরে কিন্তু তোমাদের মাঠে ডাকানো হয়েছিল। এখানেও কিন্তু তোমাদের পিইটি এবং পিএসটি হয়েছিল এবং 1 মাস পরে কিন্তু তোমাদের ডকুমেন্ট এবং মেডিকেল চেক আপ করেছিল। কিন্তু 2023-24-এর ক্ষেত্রে নিয়মটি পুরোপুরি বদলে যায়। 10 জুলাই 2024-এ এক্সামের পর প্রায় 3 মাসেরও বেশি সময় নিয়েছিল তোমাদের রেজাল্ট ফিজিক্যালের জন্য। ঠিক আছে, কিন্তু এখানে তোমাদের কিন্তু সব কিছু একসাথে হয়েছে, মানে পিইটি বলো, পিএসটি বলো, ডিবি বলো বা মেডিকেল বলো, সব কিছু কিন্তু একসাথেই হয়েছিল, মানে 2 থেকে 3 দিন কিন্তু লেগে গেছিলো একজন স্টুডেন্টের। ঠিক আছে, তো এখানে আমরা যদি অ্যাভারেজ দেখে নিই যে 2 মাস, ঠিক আছে, আমরা অ্যাভারেজ ধরে নিলাম যে 2 মাস পরে
ফিজিক্যালের জন্য ডাকবে। তো আমরা এখানে দেখে নিলাম কি যে 2025-এর ক্ষেত্রে মে ও জুন মাসের মধ্যেই হচ্ছে রেজাল্ট দিয়ে দেবে। তো মে ও জুনের মধ্যে 2025-এ যদি রেজাল্ট দিয়ে দেয় তো এই ঠিক 2 মাস পরে হচ্ছে আমাদের ফিজিক্যালে ডাকবে। তো 2 মাস জুন যদি আমরা জুনের ফার্স্ট উইকে যদি রেজাল্ট পাই তো জুন মাসটাকেও ধরবো, তো জুন জুলাই, ঠিক আছে। তো জুন এবং জুলাই, তো জুলাই মাসের কিন্তু শেষের দিকে বা জুলাই মাসেই কিন্তু তোমাদের ফিজিক্যালে ডাকতে পারে, ঠিক আছে। এটা কিন্তু এক্সপেক্টেড প্রিভিয়াস ইয়ার ডেটার উপর বেস করে আমি বলছি। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো 2 মাস পরে রেজাল্টের 2 মাস পরে যদি ফিজিক্যালের জন্য ডাকে তাহলে কিন্তু জুলাই মাসটা তোমাদের ফিজিক্যাল হতে পারে, ঠিক আছে। তো চলো এবার আমরা দেখে নেব কী কী ইম্পর্টেন্স ডকুমেন্ট তোমাদের রেডি করতে হবে ফিজিক্যালের আগে, তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এবং যারা যারা এখনও ভিডিওটি দেখছো অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন কিন্তু অন করে রাখো, ঠিক আছে। তো চলো এবার আমরা দেখে নেব ইম্পর্টেন্স কী কী ডকুমেন্ট আমাদের নিয়ে যেতে হবে ফিজিক্যালের সময়। তো দেখো তোমাদের ইম্পর্টেন্স ডকুমেন্ট যদি বলি দেখো কী কী রয়েছে। প্রথমে রয়েছে তোমাদের হচ্ছে অ্যাডমিট কার্ড, মানে রেজাল্টের পর যারা যারা ফিজিক্যালের যোগ্য তোমাদের অ্যাডমিট কার্ড দেবে, সেই অ্যাডমিট কার্ড কিন্তু 2 কপি রাখবে। এবং আইডি প্রুফ হিসাবে তোমার এখানে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কিন্তু এখানে দিতে পারো, ঠিক আছে। আরেকটি বিষয় এখানে বলি, তোমাদের আধার কার্ডের বায়োমেট্রিক ভেরিফিকেশন তোমরা অবশ্যই চেক করে রাখো, কেননা তোমাদের আধার কার্ড কিন্তু এখন সব জায়গাতেই লাগবে, ঠিক আছে। তো তোমরা যেখানে তোমরা যে সেন্টারে যাবে সেখানে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কিছু যদি না মিলে, অ্যাড্রেস বলো, ডিটেলস যে কোনো তোমাদের ডেট অফ বার্থ, নেম, ঠিক আছে, তাহলে কিন্তু সমস্যা হবে। তো অবশ্যই তোমরা বায়োমেট্রিক তোমরা ভেরিফিকেশান একবার করে দেখে নাও, ঠিক আছে। ছোট্ট একটি প্রসেস রয়েছে, অবশ্যই করে দেখে নাও যে তোমার কোনো সমস্যা রয়েছে নাকি। তো সমস্যা থাকলে অবশ্যই সমাধান করো, এখনও হাতে অনেক সময় রয়েছে, ঠিক আছে। তো নেক্সট যে সার্টিফিকেট সেটি হচ্ছে তোমাদের 10 মার্কশিট প্লাস হচ্ছে তোমাদের এখানে হচ্ছে সার্টিফিকেট, ঠিক আছে। মার্কশিট প্লাস হচ্ছে সার্টিফিকেট এখানে নিয়ে যাবে। যাদের 12 পাস করেছো 12 দেবে এবং যারা গ্র্যাজুয়েশন করেছো তোমরা গ্র্যাজুয়েশনও দিতে পারো, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। দেখো ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের স্টেট লেভেলের বানাতে হবে, এটিও 2 কপি তোমরা অবশ্যই রাখবে। ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে যদি কারো পুরনো থাকে অনেক সেন্টারে সেগুলি নিয়ে নেয়, কিন্তু অনেক সেন্টারে নেয় না। তো অবশ্যই তোমাদের হাতে এখনও অনেক সময় আছে, তোমরা অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে নিতে পারো, কেন কনফিউশনে থাকবে নাকি। তো এখন হাতে সময় আছে, তোমরা বানিয়ে রাখো। নেক্সট দেখো কাস্ট সার্টিফিকেট, SC ST OBC EWS যারা রয়েছে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, কিন্তু এখানে তোমাদের সেন্ট্রাল ফরম্যাটে লাগবে, কেননা SSC GD's যে এক্সাম এটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম, ঠিক আছে, এটি একটি সেন্ট্রাল চাকরি। তো অবশ্যই এখানে কিন্তু তোমাদের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে। তো হাতে তোমাদের অনেক সময় রয়েছে, তোমরা BDO বা SDO অফিসে গিয়ে কিন্তু সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট অবশ্যই বানিয়ে রাখো, এবং যাদের বানা রয়েছে তাদের তো হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু বেশি পুরনো যেন না হয়। নেক্সট দেখো নেক্সট কী রয়েছে তোমাদের হচ্ছে সেলফ অ্যাটেস্টেড বাই অল ডকুমেন্টস, মানে তোমাদের প্রত্যেকের সিগনেচার অবশ্যই করবে প্রতিটি ডকুমেন্টে। নেক্সট হচ্ছে তোমাদের 6 কপি পাসপোর্ট সাইজ ফটো রাখবে, একদম ভালো ফটো, এবং প্রতিটি সার্টিফিকেট 2 কপি সেট রাখবে। প্রতিটি যতগুলি ডকুমেন্টস বললাম এগুলি কিন্তু 2টি সেট তোমরা অবশ্যই রাখবে, ঠিক আছে। এবং যাদের NCC সার্টিফিকেট রয়েছে তোমরা NCC সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে, এবং প্যারেন্টস ডকুমেন্টও নিয়ে যাবে, যেখানে তোমাদের মা বা বাবার হচ্ছে তোমরা হচ্ছে আধার কার্ড বা হচ্ছে ভোটার আইডি কিন্তু অবশ্যই নিয়ে যেতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স কিছু ডকুমেন্টস যেগুলি তোমাদের কিন্তু ফিজিক্যালের সময় নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে কী কী গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটিকে অবশ্যই লাইক করো, তোমাদের বন্ধু বান্ধবীকে শেয়ার করে দিও, তারা যেন এই সমস্ত কিছু বিষয় জানতে পারে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।